আজ একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। মল্লিকপুর গার্লস হাই স্কুল সংখ্যালঘু স্কুল, তোমরা জানো আমাদের মেয়েদের অনেক রকমের সমস্যা রয়েছে। তা সত্ত্বেও আমাদের মেয়েরা বিভিন্ন দিকে বিভিন্নভাবে এগিয়ে চলেছে। কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি জিঙ্গেল। আজকে আমাদের মেয়েদের গল্প বলবো, এমন কিছু মেয়েদের হাতের কাজ দেখাবো যেটা সত্যিই অনবদ্য। দেখো, এটা হলো গিয়ে আমার রাইমের ছবি। মেয়েটি নিজে থেকেই এঁকে এনে বলছে, ম্যাম দেখুন আমি রাইমকে এঁকেছি। খুব লাজুক স্বভাবের মেয়ে। ওর বন্ধুরাই প্রথমে আমাকে দেখালো। ক্লাস 5-এর মেয়েদের কম্পিউটার প্রজেক্ট দেখো কি সুন্দর। প্রত্যেকটা কম্পিউটারই যেন মনে হচ্ছে আসল। কি সুন্দরভাবে কত যত্ন নিয়ে মেয়েরা কম্পিউটারগুলো বানিয়ে নিয়েছে। তা হোক না কাগজের বা পিচবোর্ডের, এত ভালো লাগলো দেখে। আর মেয়েগুলোও নিজেদের কাজে নিজেরা খুব হ্যাপি। সবাই নিজের নিজের কম্পিউটার নিয়ে বলছে, ম্যাম আমারটা দেখুন, ম্যাম আমারটা দেখুন। প্রত্যেকের কাজটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল। প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে আমি ভিডিও করেছিলাম। দেখো, এ আবার উইন্ডোজ লিখে এনেছে, যেন মনে হচ্ছে সবই আসল। আসলে আমাদের মেয়েদেরকে যে কোনো হাতের কাজ দিলে মেয়েরা এত যত্ন সহকারে করে, সেটা যে তোমাদেরকে কিভাবে বোঝাই বন্ধুরা। প্রত্যেকটা কাজের মধ্যে মনে হয় যেন অনেক যত্ন, অনেক ভালোবাসা ঢেলে ঢেলে দেওয়া। পড়াশোনাতে আমাদের মেয়েরা মিডিওক্রাট, তবে এদের মধ্যে থেকেও যে ভালো স্টুডেন্ট বেরিয়ে আসে না সেটা নয়। পড়াশোনার পাশাপাশি খেলাতেও আমাদের মেয়েরা এগিয়ে চলেছে। আমাদের স্কুলের হকি টিম জাতীয় স্তরে খেলে চ্যাম্পিয়ন হয়ে আসছে, একবার নয় বহুবার, এবং মুখ্যমন্ত্রীর কাছ থেকে প্রাইজ পেয়েছে আমাদের স্কুল এই খেলাধুলার বিষয়ে দুবার। এবছরেও প্রাইজ পেয়েছে। বর্দির এক্ষেত্রে বিশেষ হাত রয়েছে, এটা তো বলাই বাহুল্য। উনি এসে মেয়েদেরকে খেলাধুলার বিষয়ে ভীষণভাবে অনুপ্রাণিত করেছেন। এছাড়া যে সমস্ত দিদিমণিরা রয়েছেন প্রত্যেকের সাহায্যের হাত সবসময় বাড়ানো থাকে, মেয়েরা শুধু সেই হাত ধরাটাই বাকি। যে যে বিষয়ের দিদিমণি প্রত্যেকেই সেই বিষয়ে পারদর্শী এবং মেয়েদেরকে সাহায্য করার জন্য মুখিয়ে থাকে। আমি ওয়ার্ক এডুকেশন ক্লাসে মেয়েদেরকে অনেক কিছু শেখানোর চেষ্টা করি এবং রেসপন্স খুব ভালো পাই। প্রায় প্রত্যেকটা মেয়েই নিজেদের হাতের কাজ করে আনার চেষ্টা করে কাজগুলো ভালো করে শেখার। পড়াশোনায় আমাদের মেয়েরা সবাই হয়তো ভালো নয়, কিন্তু এদের মধ্যেও অনেকেই ভালো রেজাল্ট করে এগিয়ে চলেছে ভবিষ্যতের পথে, নিজেদেরকে তৈরি করার পথে। এছাড়া হাতের কাজেও মেয়েদের পারদর্শিতার জন্য তারাও ওই দিকটা বেছে নিয়েছে কয়েকজন। তারা এগিয়ে চলেছে হাতের কাজ নিয়ে। একজন তো আর্ট স্কুলে পড়ে, ভীষণ ভালো আঁকে, সে প্রফেশন হিসাবে আঁকাকেই বেছে নিয়েছে। তার বাবার সঙ্গে আমার মাঝে মধ্যেই দেখা হয়। এছাড়া আমাদের মেয়েরা রয়েছে নাচে গানে পারদর্শী। সেই ভিডিও কোনো একটা সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত আজকে দেখে নাও ছোট্ট খুদেরা কি সুন্দর কম্পিউটার বানিয়েছে। কম্পিউটারের মিনিয়েচার বলতে পারো তোমরা। এটাকে বলা চলে এক একটা শিল্পকর্মের কাছাকাছি। আর আঁকা, আমাদের মেয়েরা আঁকাতেও দারুণ পারদর্শী, খুব সুন্দর আঁকে প্রত্যেকটা মেয়ে। আসলে ওদের কাছে অন্য জগৎগুলো একটু ধরাছোঁয়ার বাইরে, তাই মেয়েরা হাতের কাছে যা পায় সেটাকেই অবলম্বন করে নিয়ে এগিয়ে চলে। এগুলোই ওদের কাছে আনন্দের একটা জায়গা। দেখো, মেয়েদেরকে ব্যাগ বানাতে বলেছিলাম, কত ব্যাগ বানিয়েছে কাগজের। প্রত্যেকটা ব্যাগই ভীষণ সুন্দর হয়েছে, প্রত্যেকটা ব্যাগই ভীষণ ইউনিক। সরস্বতী পুজোর যে প্যান্ডেলটা করা হয়েছে সেটা মেয়েদের দ্বারাই কমপ্লিট করা হয়েছে। মেয়েদের হাতের কাজেরই কি সুন্দর নমুনা তোমরা নিশ্চয়ই দেখেছো আমার আগের ভিডিওতে। প্রত্যেকটা মেয়েই এই কাজে এগিয়ে এসেছিল। প্যান্ডেল তৈরির যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটাই মেয়েদের নিজেদের হাতে তৈরি করা। দেখো, মাটির কাজেও মেয়েরা কতটা পারদর্শী। এটা কিন্তু খুদেদের কাজ, অর্থাৎ ক্লাস 5-এর কাজ। রিটেল বলে একটা নতুন সাবজেক্ট এসেছে, সেটারই একটা প্রজেক্টের নমুনা দেখো, ছোট্ট মিনিয়েচার তৈরি করেছে। আসলে ওরা শপিং মল তৈরি করেছে, তারই মিনিয়েচারগুলো এখানে রয়েছে, সেগুলোই আমার কাছে দেখাতে এনেছিল মেয়েরা। কি সুন্দর দেখো,
তৈরি করেছে। প্রত্যেকটা জিনিস দেখো খুব ডিটেলে কাজ করেছে, দেখতে দারুণ লাগছে। যাই হোক, আমাদের মেয়েরা এভাবেই এগিয়ে চলুক, এটাই চাই। আমরা শিক্ষক হিসেবে ওদের হাতটা ধরে আছি, ওরাই হয়ে যাক আমাদের আলোর পথের দিশারি। ওরাই এভাবে করে অন্ধকারকে কাটিয়ে নিয়ে আলোর শিখা ধরে এগিয়ে চলুক ভবিষ্যতের পথে। তবেই আমাদের না জয়গান ওদের মাধ্যমে গাইবো আমরা। তোমরা সবাই ভালো থেকো। ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু। আজকে চললাম, টাটা।